বন্ধুরা, গরমকাল পড়তে না পড়তেই সবচেয়ে বেশি ট্যানিংয়ের মতো সমস্যা দেখা দেয়, আর যার ফলে গলা, ঘাড়, হাত, পা কালো হয়ে যায়। আর তাছাড়াও বন্ধুরা, এই গরমকালে যেহেতু ঘাম প্রচুর হয়, যার ফলে দেখবেন গলার মধ্যে কালো কালো নোংরা জমে যায়। এই যে ঘাড়ের এই ভাঁজটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর নোংরা জমে যায়। তো বন্ধুরা, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। পার্লার না গিয়ে আপনারা বাড়িতে বসে কিভাবে ট্যানিং রিমুভ করতে পারবেন, বা যে কোনো ধরনের জমা ময়লা কিভাবে আমরা মিনিটের মধ্যেই পরিষ্কার করতে পারবো, তারই একটা দারুণ টোটকা শেয়ার করব। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে কফি পাউডার। বন্ধুরা, কফির মধ্যে রয়েছে ক্যাফিন, যা কিনা আমাদের স্কিনকে খুব সুন্দর মতো এক্সফোলিয়েট করে থাকে। জমে থাকা ময়লা বা কালো দাগ, যে কোনো ধরনের দাগ পরিষ্কার করতে এই কফি খুব উপকারী একটা উপকরণ। তারপরে বন্ধুরা, এক এক করে এই কফির সাথে কিন্তু আরও কয়েকটি জিনিস আমাদের মেশাতে হবে। তো এখানে তারপরে আমি নিয়ে নিয়েছি চিনি। বন্ধুরা, খুব সুন্দর মতো স্ক্রাবিংয়ের কাজ করে থাকে। চিনি খুব সুন্দর একটা স্ক্রাবার, তো যার ফলে বন্ধুরা চিনির ইউজ আমাদের এখানে করতে হবে। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে হোয়াইট পেস্ট। এখানে যে কোনো ধরনের হোয়াইট পেস্ট নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে কোলগেটটা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তবে কোনো রকম কালারফুল জেল পেস্টের ইউজ একদমই নেবেন না। তারপরে বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য আমাদের নিয়ে নিতে হবে ইনো। তো বন্ধুরা, ইনো খুব সুন্দর মতো জমে থাকা নোংরা, ময়লা, কালো দাগ খুব সুন্দর আর খুব সহজভাবে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। ঠিক আছে। তারপরে বন্ধুরা, আমাদের যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে লেবু, পাতি লেবু। অর্ধেক কেটে রাখা পাতি লেবু অবশ্যই ইউজ করবেন, কারণ বন্ধুরা এই পাতি লেবু একটা ন্যাচারাল ব্লিচের মতো কাজ করে থাকে। ব্লিচিং প্রপার্টি দারুণভাবে থাকে, যার ফলে সান ট্যান খুব সহজেই রিমুভ হয়ে যায়। তো বন্ধুরা, হাত পা গলা ঘাড় যদি কালো হয়ে গেছে, রোদ্রে বেরোলেই ট্যানিংয়ের মতো সমস্যা দেখা দিচ্ছে, তাহলে এই রেমেডিটি আপনার খুবই কাজে আসবে। সবগুলো জিনিস এবার আমাদের খুব সুন্দর মতো করে মেশাতে হবে, যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায়। আর যখন এভাবে দেখবেন চামচের সাহায্যে যখন জিনিসগুলো মেশাবেন না সবগুলো জিনিস, তখন দেখবেন এই মিশ্রণটা না খুব ফ্লাফি হয়ে যাবে। কারণ প্রত্যেকটি জিনিস আমরা ইউজ করেছি, প্রত্যেকটা জিনিস মিক্স হয়ে দারুণ সুন্দর একটা রিয়েকশন ক্রিয়েট করে, যেটা আমাদের যে কোনো ধরনের ট্যানিং বা জমে থাকা কালো ময়লা, দাগ, ছোপ পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। এবার আমি আপনাদের বলে রাখি, আপনারা চাইলে এই মিশ্রণটি বেশি করে বানিয়ে স্টোর করেও রাখতে পারেন, কিন্তু স্টোর করার জন্য এখানে আপনাদের ভিটামিন ই ক্যাপসুল একটা নিয়ে এই মিশ্রণের সাথে মিশিয়ে দিতে হবে। এটা মানে এই ভিটামিন ই ক্যাপসুলটা একটা প্রিজারভেটিভের কাজ করবে, যার ফলে এই মিশ্রণটি 1 সপ্তাহ পর্যন্ত আপনারা আরামসে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখুন, কোনো অসুবিধা হবে না। যখন ইউজ করার প্রয়োজন পড়বে চটজলদি বের করে ইউজ করতে পারবেন, তাহলে বারবার তৈরি করার কোনো ঝামেলা থাকবে না। আর যেহেতু এখন গরমকালে প্রচুর ট্যানিংয়ের সমস্যা হয়, তাই আমি আপনাদের সাজেস্ট করব সপ্তাহে 3 বার করে অবশ্যই অ্যাপ্লাই করুন। তাহলে এই গরমে আপনাদের স্কিন ভালো থাকবে, কোনো রকম দাগ ছোপ বা কোনো রকম ট্যানিংয়ের মতো সমস্যা হবে না। তো বন্ধুরা, প্রথমে আপনারা দেখে নিন গলার মধ্যে নোংরা জমে গেছে। দেখুন এই যে ভাঁজ পড়ে না ঘাড়ের মধ্যে, এই ভাঁজের মধ্যে প্রচুর কালো কালো নোংরা জমে যায়, কারণ ঘাম হওয়ার ফলে এই নোংরাগুলো, এই যে ভাঁজ দেখতে পাচ্ছেন ঘাড়ের মধ্যে, এই ঘাড়ের মধ্যে ভাঁজে ভাঁজে নোংরাগুলো জমে যায়। তাছাড়াও বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পিঠের মধ্যে অনেক কালো কালো ছোপ ছোপ দাগ রয়েছে, ময়লা রয়েছে। খুব সহজে এই রেমেডিটি অ্যাপ্লাই করার সাথে সাথে আপনারা দেখবেন জাদুর মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এই মিশ্রণটি ভালো মতো করে ঘাড়ের মধ্যে লাগিয়ে দিলাম। আর শুধু যে ঘাড় বা গলা পরিষ্কার করতে পারবো এইভাবে, তা কিন্তু নয়। ঠিক একইভাবে আপনার অনেকের দেখবেন হাঁটুর নিচে প্রচণ্ড কালো নোংরা জমে যায়, বা আরও অন্যান্য জায়গা রয়েছে যেগুলোতে কালো কালো নোংরা জমে যায়। বিশেষ করে এই গরমকালে কালো দাগের সমস্যা থাকে বা নোংরা জমে যায়, সেই সব জায়গাগুলো এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিশ্রণটি লাগিয়ে মোটামুটি 15 মিনিট মতো রেখেছিলাম, যাতে এই মিশ্রণটি ভালো মতো ওয়ার্ক করতে পারে। তারপর আমি লেবুর খোসা দিয়ে বা টমেটো দিয়ে বা কাঁচা আলু দিয়ে রাব করবেন, কোনো রকম স্ক্রাবারের ইউজ করবেন না। তো লেবুর খোসা দিয়ে দেখুন এইভাবে হালকা হাতে আলতো হাতে রাব করা
রাব করাতেই আপনারা দেখতেই পাচ্ছেন জমে থাকা নোংরাগুলো, কালো কালো ছোপ ছোপ দাগগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ বন্ধুরা এই রেমেডিটি এতটাই পাওয়ারফুল, এই রেমেডিতে আমরা যতগুলো জিনিস ইউজ করেছি প্রত্যেকটি জিনিসই যে কোনো ধরনের ট্যানিং বা কালো দাগ পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। তো এখানে আমি আপনাদের একটা রুমালের সাহায্যে মুছে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঘাড়টি বা গলাটি কত সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। যত কালো দাগ ছিল, নোংরা ছিল, সব কিন্তু একদমই একবারেই পরিষ্কার হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর মতো এই রেমেডিটি ওয়ার্ক করলো। তো আশা করছি আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন যে কতটা পাওয়ারফুল রেমেডি, আর এই গরমকালে এই রেমেডিটি আপনাদের প্রত্যেকেরই কিন্তু খুব কাজে দেবে। তো ভালো মতো করে ঘাড়টিকে মুছে নেওয়ার পর যে কোনো ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন। আর স্নান করার আগে, যদি ঘাড় গলা পরিষ্কার করছেন, স্নান করার আগে অ্যাপ্লাই করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো দেখুন বন্ধুরা কত সুন্দর মতো ভালো রেজাল্ট পেয়েছি, তাই এই ভিডিওটির জন্য একটা লাইক তো আশা করতেই পারি। এবার বন্ধুরা, যেহেতু আমার হাতের মধ্যে, দু হাতের মধ্যে প্রচুর ট্যান রয়েছে, তো কেন ট্যান রয়েছে আমি আপনাদের বলি। আমার গলার স্কিন টোনটা দেখুন আর আমার হাতের স্কিন টোনটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার হাতের মধ্যে কতটা পরিমাণে ট্যান রয়েছে। আসলে আমি বাইরে বেরিয়েছিলাম 2-3 দিন, যার ফলে রোদ্রে আমার কিন্তু হাত দুটো পুড়ে গেছে। আর এই ট্যান রিমুভ করতে পার্লারে যেতে হবে, পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করে ম্যানিকিওর করাতে হবে, তবে গিয়ে ট্যান রিমুভ করা যাবে, করা সম্ভব হবে। কিন্তু না বন্ধুরা, একদম ভুল ধারণা। এই মিশ্রণটি আমি আপনাদের অ্যাপ্লাই করে যত ট্যান রয়েছে আমার হাতের মধ্যে পরিষ্কার করে দেখাবো, এক্ষুনি পরিষ্কার করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এই মিশ্রণটি আমি হাতের মধ্যে প্রথম লাগিয়ে নিলাম। আর আমি দু হাতে লাগাবো না, যেহেতু ওই যে আমি আপনাদের বললাম লাইভ রেজাল্ট শেয়ার করব, অনেকেই আমাকে কমেন্ট করে যে ফিল্টার লাগিয়ে দিয়েছো, কিন্তু না বন্ধুরা, আমি ফিল্টারের ইউজ করি না, আমি লাইভ রেজাল্ট শেয়ার করব আর প্রুফ। যার জন্য আমি একটা হাতে অ্যাপ্লাই করেছি আর একটা হাতে অ্যাপ্লাই করিনি, তাহলে আপনারা তফাৎটা বুঝতে পারবেন, পার্থক্যটা বুঝতে পারবেন। তো যেভাবে আমরা ঘাড়ের মধ্যে অ্যাপ্লাই করেছিলাম, ঠিক সেইভাবেই মিশ্রণটিকে হাতের মধ্যেও অ্যাপ্লাই করে তারপরে ওই 10 থেকে 15 মিনিট মতো রেখে তারপরে দেখুন যে কোনো ওই যে বললাম, হয় লেবু, না হলে টমেটো বা কাঁচা আলুর খোসা দিয়ে এইভাবে আলতো হাতে রাব করবেন। তো আশা করছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর মতো ট্যান রিমুভ হয়ে গেছে। বিশ্বাস করুন বন্ধুরা, এই রেমেডিটি খুব ভালো কাজ দেয়, আপনারা একবার অন্তত ট্রাই করে দেখবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি, আপনারা যখন ইউজ করবেন তখন অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা কত সুন্দর মতো আমার হাতটি একদমই পরিষ্কার হয়ে গেছে। এই হাতের মধ্যে আমার কিন্তু অনেক ট্যান ছিল, এক্ষুনি আমি আপনাদের দেখাবো, দুটো হাত দেখাবো, যেহেতু আমি একটা হাতে অ্যাপ্লাই করেছিলাম। তাই এই হাতটি দেখুন কতটা একদম ফর্সা, ট্যান যত ছিল একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই হাতে কিন্তু এখনও আমার ট্যান রয়েছে। ভিডিও করার পরে আমি পরিষ্কার করে নেব, না হলে দুটো হাত দুরকম দেখতে খারাপ লাগবে। তো আশা করছি আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে কতটা ভালো এই টোটকাটি, এই রেমেডিটি ওয়ার্ক করে থাকে। এবার থেকে বন্ধুরা আপনাদের পার্লারে গিয়ে ম্যানিকিওর করানোর কোনো প্রয়োজন পড়বে না। এই টোটকাটি অ্যাপ্লাই করলেই মনে হবে আমরা পার্লার থেকে ম্যানিকিওর পেডিকিওর করিয়ে এসেছি। বিশ্বাস করুন বন্ধুরা, 100% আপনারা রেজাল্ট পাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তারই সাথে সাথে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।